সময় হচ্ছে 8:11, একটু লেটই হয়ে গেল। যাই হোক, হাইওয়ে তো বেশি অসুবিধা হবে না। তো এই হোটেল থেকে এবার ফাইনালি রওনা দিচ্ছি। 263.2 কিলোমিটার হয়েছিল কালকে আমাদের। এই লেফটের দিকে যাব আমরা। এই হোটেলটা ছিলাম আমরা, হোটেল S11। এই যে হাইওয়ের পাশেই একদম। হ্যাঁ, একটু সস্তায় পেলাম তাই নিয়ে নিলাম। এসি কামরা ছিল, মানে আমরা অ্যাকচুয়ালি নন এসি নিয়েছি, কিন্তু কামরাতে এসি ছিল। বন্ধু টাইম হচ্ছে 9টা, আর এই ধাবাটা থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরোলাম ব্রেকফাস্ট করে। পেটে ভারী খাবার পড়ে গেছে সকাল সকাল। এইবার যতটা হয় টান টান বেরিয়ে যাব। তো বন্ধু ঘড়িতে এখন বাজছে 9:50, আর আমরা মাঝপথে একটু দাঁড়িয়ে আছি, কারণ জোরতোর ধাক্কা লেগেছে। জোরতোর, সেটা কিসের ধাক্কা না, কোনো গাড়ির সাথে ধাক্কা লাগেনি, বুকে ধাক্কা লেগেছে, পকেটে ধাক্কা লেগেছে। হয়ে গেছে ভাই আমাদের ফাইন। তো গুগল ম্যাপ দেখে দেখে আসছিলাম, গুগল ম্যাপে মেরেছিলাম 4 হুইলারের রোড, উঠে পড়েছি মিরাট এক্সপ্রেসওয়েতে। ব্যাস হয়ে গেল ফাইন। বলছে 20,500 ফাইন। এক্সপ্রেসওয়েতে যখন উঠছি তখন সামনে কেউ নেই, কোনো পুলিশ নেই, কিছু নেই। ওঠার পর সালা পুলিশ আছে। যখন একটা গাড়ি উঠছে তখনই তোমরা থামিয়ে দাও যে না উঠো না, তা নয়, কীভাবে পয়সা খিচে দেয়, এই হলো ধান্দা। তো বলছে যে অনলাইন করলে 20,000 কত হবে, আর এমনি করলে ক্যাশ দিয়ে দাও 5,500। অনেক বলে কয়ে কিছুতেই মানছিল না। বলে 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 লাস্টে 4,000-এ মেনেছে। কিছুই না, ফাইন মেরে 4,000টা পকেটেই ঢুকলো। আমাদের ট্রিপ মোটামুটি এই অবধি ভালো মতো বাজেট ট্রিপ চলছিল, কিন্তু এখানে এসে বাজেটটা একদম পুরো ধাক্কা লেগে গেল একদম। যাই হোক, এইবার আমি বাইকের রাস্তা ধরে ধরে এবার যাচ্ছি, বাইকের রুট মেরেছি এইবার। 10:15, আর আমরা এই যে এই রোডটা ধরেই যাচ্ছি, টাউনের রোড ধরে। আর 2 কিলোমিটার পরে লেফট ধরবো। লেফটে গিয়ে আমরা উঠে পড়বো হাইওয়েতে কিছুটা গিয়ে। আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাও তো 500,000-এ মেনে যায়, এরা তো বাবা মানলই না পুরো। যাই হোক, বাইরের গাড়ি দেখেছে তাই একটু রোয়াব জমিয়ে নিল, আর কিছুই না। যাই হোক থাক, ঠিক আছে। ভুলটা একটু হয়েছে আমাদেরই। ভুলটা আমাদের এটাই যে আমরা ওদের ফাঁদে পা দিয়ে ফেলেছি, এটাই হলো ভুল। ওরা তো অ্যাকচুয়ালি ফাঁদ পেতে বসে আছে না। এটা রাজ্য চেঞ্জ হতে পারে, পুলিশের বিহেভিয়ার তো চেঞ্জ হবে না। না, ফাঁদ পাতার ব্যাপারটা নাই থাকতো তাহলে এক্সপ্রেসওয়ে ওঠার মুখেই কোনো একটা চেকপোস্ট বানিয়ে থাকতো, যে এক্সপ্রেসওয়েতে ওঠার মুখেই আমরা আটকে দিই গাড়ি, যে হবে না তোমরা বেরিয়ে যাও। কিন্তু সেটা নয়, সেটা করলে তো পকেটটা ভর্তি হবে না। না, তো বন্ধু ঘড়িতে এখন বাজছে 11:05, আর আমরা এই জাস্ট হাইওয়ে টাচ করলাম। প্রথমে 20-22 কিলোমিটার মতো আসলাম, এসে হাপুড় বলে একটা জায়গাতে আসলাম আমরা। এই হাপুড় থেকে পুরো টাউনটা পার করে, টাউনে একটু জ্যাম ছিল তো পার করতে একটু টাইম লেগে গেল। তো টাউনটা পার করে আমরা উঠে পড়লাম NH34। হ্যাঁ, 34 বলতে আমাদের ওই 34 নয়, শিলিগুড়ি রোড নয়। শিলিগুড়ি রোডটা আগে ছিল 34, এখন হয়ে গেছে NH12। ওটা ওল্ড 34, এইটা হলো নিউ 34। এই বরাবর আমরা চলে যাব সোজা কানপুর। এই রোড একদম আমাদের কানপুর নিয়ে চলে যাবে সোজা। কানপুর এখনও প্রায় অ্যারাউন্ড 400 কিলোমিটার বাকি আছে। দেখা যাক কতদূর আজকে যাওয়া যেতে পারে। বন্ধু ঘড়িতে এখন বাজছে 1:30, আর আমরা এই পেছনে এই যে এই ধাবাটা থেকে একটু চা খেয়ে নিলাম। আমি আপাতত লোকেশন মানলাম কন্নৌজের। কন্নৌজ 260 সামথিং বাকি আছে এখনও। তো বন্ধু বাজছে 2:12, আর আমরা এখন ক্রস করছি আলিগড়। মানে আমরা এই বাইপাস দিয়ে বেরিয়ে যাচ্ছি, আর ওই লেফটে চলে গেল আলিগড়ের টাউনের মধ্যে রাস্তা। 229 কিলোমিটার বাকি কন্নৌজ। আমরা আপাতত কন্নৌজ মেরেছি ম্যাপে। ঘড়িতে বাজছে এখন 4টে, আর আমরা ইটা বলে এই একটা জায়গাতে এসেছি যাওয়ার পথে। আর আজকে আমাদের 200 কিলোমিটার প্লাস হয়ে গেছে অলরেডি। আর এই যে পেট্রোল পাম্পটা দেখছো, এখান থেকে তেল ভরিয়ে নিলাম। কন্নৌজ এখনও মোটামুটি 150 কিলোমিটার আশপাশে ডিস্টেন্স বাকি আছে। জানি না কত দূর যেতে পারবো। তো যেখানে সন্ধে লাগবে সেখানেই স্টপ হয়ে যাব। তারপর কালকে বারাণসীর উদ্দেশ্যে বেরিয়ে পড়বো একদম ভোর ভোর। তো বন্ধু ঘড়িতে এখন বাজছে প্রায় রাত 8টা। আমরা মোটামুটি 7টার আশপাশেই একটা রুম পেয়ে গেছি এখানে। মাঝপথে হাইওয়ের কাছাকাছি একটা ছোট টাউনের মধ্যে আমরা রুম পেয়ে গেছি।
এখান থেকে কান্নৌজ আর মোটামুটি 70 কিলোমিটার আশপাশে বাকি। তো ভেবেছিলাম কান্নৌজ পৌঁছে যাব, কিন্তু পৌঁছাতে পারলাম না। রাতটুকু এখানে থাকবো, থেকে আবার সকাল সকাল বেরিয়ে যাব। সময় হচ্ছে 6:56, 7টা বাজে গেল, আর আমরা এই হোটেলটাই ছিলাম রাতে, হোটেল প্লাস রেস্টুরেন্ট। তো এখন গাড়ি এই যে দেখতে পাচ্ছ, পার্টনার এখন ওয়ার্ম আপ করছি, হয়ে গেছে। তো এইবার বেরিয়ে যাব টুয়ার্ডস কানপুর হয়ে বারাণসীর দিকে, যতটা বারাণসীর কাছে যাওয়া যায় আজকে। টাইম হচ্ছে 7:15, আর আমরা এই জাস্ট এখন ফাইনালি রওনা দিয়ে দিলাম। দেখছো হাতে গ্লাভসও পরে নিয়েছি, তার মানে আমাদের চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট। এইবার ফাইনালি এই রাস্তা ধরে, সামনেই আছে হাইওয়ে ধরে নেবো। আমরা হাইওয়েতে প্রায় উঠেই এসছি, আর চারিদিকে ওয়েদারটা একটু ফগি হয়ে আছে, আর সামনে খুব সুন্দর একটা সানরাইজ হয়েছে। সূর্যটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, গায়ে তেমন কোনো তাপ লাগছে না, হাওয়াটা ঠান্ডা ঠান্ডা লাগছে। সার্ভিস রোড এন্ডস, এইবার আসল হাইওয়ে শুরু। তো এখান থেকে আমরা মেরেছি বারাণসী এখনও 478 কিলোমিটার, অলমোস্ট 500 কিলোমিটার। তো জানি না বারাণসী কত দূর পৌঁছাতে পারবো, কাছাকাছি তো যাবোই যতটা কাছাকাছি হয়। আর আজকে একটু বেশিক্ষণ গাড়ি চালাবো, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার যতক্ষণ আছে ততক্ষণ ভালোভাবে টেনে নিই একদম। 9:40, আর আমরা এই যে এই ধাবা রেস্টুরেন্ট এটা থেকে খেয়ে নিলাম, সকালে খাওয়া দাওয়া করে নিলাম কমপ্লিট। আর অলমোস্ট 70 কিলোমিটার আজকে হয়েই এসছে। আমরা এখন দাঁড়িয়ে আছি কান্নৌজের বাইপাসে। তো কালকে আমাদের কান্নৌজ ঢোকার কথা ছিল, তো কালকে যাই হোক অনেক এটা ওটা করে দেরি হয়ে যাওয়ায় কান্নৌজ আমরা ঢুকতে পারিনি। এখন কান্নৌজের বাইপাস দিয়ে এটা যাচ্ছি, ওই যে সামনে লেখা আছে কান্নৌজ, লেফটে ঢুকে যাবে, এটা আমরা এখন বাইপাসে। তো বন্ধু আমরা বেশ খানিকটা চলে এসেছি, টাইম হচ্ছে 10:05। সামনে থেকে লেফটে চলে যাবে হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে কোনো টু হুইলার অ্যালাউ করছে না, এই হলো এখনকার আপডেট। তো ওই যে সামনে দেখা যাচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, ওই যে পোস্টগুলো দেখা যাচ্ছে ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওই যে ওপরে বাসটা যাচ্ছে ফ্লাইওভার, ওইটা হলো আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। ওই যে ওপর দিয়ে চলে যাচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। আমরা এই নিচে দিয়ে বেরিয়ে গেলাম, পাশে পুলিশের গাড়িও ছিল। তো আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে টু হুইলার নিয়ে উঠলেই ফাইন হবে। কালকে যেমন আমরা মিরিট এক্সপ্রেসওয়েতে খেলাম, এই যে টোল এখানে আছে, উঠতে গেলে টোল লাগবে, টোল দিয়ে উঠতে হবে 4 চাকার জন্য। ঘড়িতে এখন বাজে 11:35, আর আমরা এন্টার করে গেছি কানপুর সিটি। তো সিটির মধ্যে দিয়ে এটা পার করে পুরো যেতে হবে। তো দেখি কতক্ষণ লাগে, একটু সিটি মানে একটু জ্যাম তো হবেই, একটু জ্যাম পার করে যেতে হচ্ছে। তো একটা জিনিস ভালো যে জ্যামটা মুভিং, মানে এক জায়গায় আটকে নেই, পুরো মুভ করছে আস্তে আস্তে। যাই হোক আমরা মুভ করে বেরিয়ে যাই। রাইট সাইড চেপে যাওয়াটাই বেটার, টান বেরিয়ে যাওয়া যাবে, নাহলে লেফট সাইডে সব এই যে অটো সব দাঁড়িয়ে, লেফট সাইড পুরো জ্যাম। সময় হচ্ছে 12:09, আর কানপুরের সিটিতে এই যে ফেসে আছি জ্যামে। সিটির মধ্যে ঢুকলাম, ভাবলাম বেরিয়ে যাব, কিন্তু এই যে বেশ ভালো আসছিলাম, জ্যাম ছিল ঠিকই, বেশ মুভ করে আসছিলাম তাড়াতাড়ি। লাস্ট এই মোড়টাতে এসে ফেসে গেলাম। এই যে অলরেডি হাফের বেশি কভার করেই ফেলেছি, আর সামান্য একটু বাকি আছে, এইটুকুতেই মানে ঝামেলা করে দিল। 12:30, আর ফাইনালি আমরা টাউন পার করে, কানপুর সিটি পার করে এই হাইওয়ে টাচ করলাম। আমরা জ্যামে পুরো শেষ করে দিল কানপুর। এবার ফাইনালি হাইওয়ে পেলাম, এবার এগিয়ে যাই। তো বন্ধু ঘড়িতে বাজে 4:09, আর আমরা এই ধাবাতে একটু খাওয়া দাওয়া করে নিলাম, চা খেলাম, একটু রুটি খেয়ে নিলাম, খেতে পাচ্ছিলো তো তাই খেয়ে নিলাম। দিয়ে এবার ফাইনালি এগোবো। তো বারাণসী আজ পৌঁছানো হবে না, আজ আমরা পৌঁছাবো প্রয়াগরাজ অবধি। প্রয়াগরাজ 70 কিলোমিটার বাকি, ম্যাপে মেরে নিয়েছি। 300 কিলোমিটার আমাদের প্রায় হতেই আসলো আজকে, তো আর কিছুটা গেলে 300 কিলোমিটার হয়ে যাবে। টাইম হচ্ছে এখন 5:06। আমরা একটু আগে এই মানে NH-19 ছেড়ে রাইটে এই ওল্ড জিটি রোড ধরে নিয়েছি। এটা হচ্ছে প্রয়াগরাজের দিকে যাওয়ার রোড সিটির মধ্যে। এখনও দেখাচ্ছে সিটি 29 কিলোমিটার বাকি। বন্ধু ঘড়িতে এখন বাজছে 7:15, আর দেখতে পাচ্ছ হোটেলে চলে এসেছি, রুমে বসে আছি। 6:30টার আশপাশে আমরা পৌঁছে গেছিলাম প্রয়াগরাজ। ঢোকার আগে NH-19 থেকে যে রাইটে একটা টার্ন চলে আসে,
পুরো রাস্তাটা পুরো জ্যাম জ্যাম জ্যাম, পুরো মানে লোকালয়ের মধ্যে দিয়ে আসে। সেই জ্যাম ঠেলে আস্তে আস্তে অনেকটা টাইম লেগে গেল। হোটেল খুঁজে একটা এই হোটেলটা পেয়েছি, যাই হোক এসি রুম পেয়েছি। রুমটাও ভালো আছে, দেখো তোমাদের দেখাচ্ছি। এই যে ওই যে ওপরে এসি আছে, আর বেশ বড় রুমটা আছে। আর পাশে এখানে একটা আলমারিও আছে ছোট, এখানে আমরা আমাদের জামা কাপড় সব রেখে দিয়েছি। আজকের রাতের মতো এখানে আমাদের স্টে। তো কালকে সকাল সকাল বেরিয়ে যাবো বারাণসীর উদ্দেশ্যে। বারাণসী এখান থেকে 100 সামথিং কিলোমিটার বাকি। তো আমি যেটা দেখি যে অনেকে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, তো সাবস্ক্রাইবটা করে নিও। তো আমি কারণ প্রচুর হার্ডওয়ার্ক হয় এতে এই যে ভিডিও বানাই প্লাস ঘুরি। তো দেখো সত্যি কথা বলতে ভিডিও আমি যেটা বানাই ভিউ আসবে হ্যান তার অত আমি মাথায় রাখি না। ভিডিওটা আমি আমার যেটুকু দেখানোর আমি দেখাই, যে ইনফরমেশন যেটুকু দেওয়ার আমি দিই। আমার এই দেওয়া ইনফরমেশনগুলো যদি কারোর কোনো প্রকারে যদি কাজে লাগে তো সেটাই আমার পক্ষে সবথেকে বড় পাওনা। তো তোমার একটু সাবস্ক্রাইব যদি করো, তোমরা যদি লাইক করো ভিডিও, তাহলে আরও অনেকের কাছে পৌঁছাবে। এর বেশি আর কিছু বলার নেই। তো গুড মর্নিং বন্ধুগণ, গুড মর্নিং। আজ হচ্ছে 24শে অক্টোবর 2024। গতকালকে আমরা এসে পৌঁছালাম প্রয়াগরাজে। তো অনেক জ্যাম ট্যাম পার করে এসে আমরা পৌঁছালাম। আর হ্যাঁ, আমার একটু ঠান্ডা লেগে গেছে, গলাটা তাই একটু এরকম হচ্ছে। তো এখন টাইম হচ্ছে 8:15 বাজে। তো একটু লেট করে উঠলাম। এখান থেকে আমরা বেরিয়ে যাবো আজকে বারাণসী। 100 সামথিং কিলোমিটার বাকি আছে, বেশি টাইম লাগবে না। সেহেতু একটু লেট করে আমরা উঠলাম, বেরোচ্ছি লেট করে। আমরা রেডি হয়ে গেছি। এই যে পেছনে চন্দ্র বসে আছে, আর জিনিসপত্র একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, তো সেইগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর অল্প কিছু বাকি আছে গোছানো। তো এবার হয়ে গেলে বেরিয়ে যাব। তো এরপরে বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। তো বন্ধু, গোপ্রোর মাইক, আমার যে এক্সটার্নাল মাইক যেটা ছিল হেলমেটের মধ্যে লাগানো, সেইটা ধোকা দিয়ে দিয়েছে আমাকে। তো এতক্ষণ ধরে অনেক চেষ্টা করলাম, অনেক চেষ্টা করেও হলো না ঠিক। তো মনে হচ্ছে মাইকটাই খারাপ হয়ে গেছে। তো এখন আমি মাইক ছাড়াই ভিডিও করছি। তো আমি ভয়েস আমি সেই রকম আমি কথা বলতে পারবো না বারাণসী অবধি। দেখা যাক, একটা মাইকে ছিল ধোকা দিয়ে দিয়েছে, এখন দেখা যাক। এবার যাই এগিয়ে, সময় অনেক হয়ে গেছে, 9:17 বাজে। নতুন মাইক কিনে এনেছিলাম, ব্যবহারও করলাম ভালোই, কিন্তু ধোকা দিয়ে দিল হঠাৎ করে। এখন বারাণসীতে গিয়ে মাইকের একটু খোঁজ করবো, যদি কোথাও যদি কোনো দোকানে যদি পেয়ে যায় তো ভালো, নতুন কিনে নেবো। দশটা 11 আর এখনো জ্যামে পড়ে আছি। জ্যাম, এখানে একটা রেলগেট আছে, ফ্লাইওভারে কাজ চলছে, তার নিচে এই যে জ্যামে পড়ে আছি। তো বন্ধু, জ্যাম থেকে বেরিয়ে এসেছি, একটা ধাবা থেকে এখন দাঁড়ালাম, দেখি খাওয়া দাওয়া কিছু পাই কিনা। চাটা খাবো আর একটু খাবারও খাবো। লাইনে দাঁড়িয়েছিলাম ওখানে জ্যামে, আমার গাড়ি থেকে পুলিশ বলছে, আরে লাইন মে क्यों खड़े हो भाई, সাইড से निकल जाओ, सब निकल रहे আর तुम भी चले जाओ, লাইনে কেন দাঁড়িয়ে আছো, পাশ দিয়ে বেরিয়ে যাও, সবাই বেরোচ্ছে, কেন তুমি লাইন দিচ্ছ? তো ভাবো, জ্যাম পেতেছে, লাইন পরপর মেনটেন করে আমি আসছি, তো পুলিশ রেখে যাচ্ছে আমার উপর। তুমি লাইনে কেন দাঁড়াবে দাদা ভাই, তুমি লাইনে কেন দাঁড়াবে, তুমি লাইন ভেঙে বেরো দাদা। আর যেটা বললো ওটা আমি বলতে চাইছি না। হ্যাঁ একদম, যেটা বললো সেটা বলতে চাইছি না। কি হলো, হবে? আচ্ছা, মিনিট 10 টাইম লাগবে। হ্যাঁ পরে চ ঘোরাই। তো বন্ধু, এখন সময় হচ্ছে 3:38, দুপুর 3:38। আমরা মোটামুটি 1:30টার আশপাশে বেনারসে হোটেলে চলে এসেছি। এই যে রুমটা, এই বড় একটা বেড আছে, আর উপরে এসিও আছে। তবে হ্যাঁ, এসিটা বন্ধ আছে কারণ আমরা নন এসি নিয়েছি। আর সামনে এই যে জিনিসপত্র একটু ছড়ানো আছে। স্নান টান করা হয়ে গেছে, তো এইবার একটু রেস্ট নেবো। তো তারপরে সন্ধ্যের মধ্যে আবার ঘুরতে বেরোবো, আরতি হবে ঘাটে, গঙ্গা আরতি দেখতে যাব। তখন যেমন বললাম যে গোপ্রোতে যে হেলমেটের যে মাইকটা ছিল, সেই মাইকটা সাউন্ড রেকর্ড করছে না। তো এখন দেখবো কি হয়, যদি ঠিক না হয় তো এখানে যখন বাজারে বেরোবো তো একটা নতুন মাইক কেনার ব্যবস্থা করব। আজকের রাতটা এখানে থাকবো, আগামীকালও থাকবো এখানে। পরশুদিন সকাল 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 মানে ভোর ভোর বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। তো দেখবো পরশুদিন পৌঁছানো যায় কিনা, যদি হয়তো ভালো, না হলে আবার মিডলে একদিন স্টে করে যেতে হবে। দেখো বন্ধু, বাইক হলে এই সমস্যাটা হয়তো হতো না,
যেহেতু আমার স্কুটার সেহেতু যে পার্টনারের যতটা ক্যাপাসিটি সেই অনুযায়ী তো আমাকে যেতে হবে। আমার পার্টনার কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স দিয়েছে এই অবধি, পাহাড়েও একদম খুব সুন্দর পারফরমেন্স পেয়েছি। তার সাথে মাইলেজ, সবথেকে বড় কথা আমাদের যেটা হয় আমাদের বাজেটটাকে লেভেলে নিয়ে আসে একটা ঠিকঠাকভাবে, সেটা হচ্ছে আমাদের পার্টনারের যে মাইলেজ। সিরিয়াসলি এই মাইলেজের জন্য আমাদের বাজেটটা অনেকটা ঠিকঠাক থাকে। স্কুটারের ক্ষেত্রে 55 to 60-র মধ্যে মাইলেজ, এটা কিন্তু বিশাল বড় ব্যাপার একটা। প্রায় 7টা বেজে গেল সন্ধ্যে, আর এই আমি আর চন্দ্র বেরোলাম মার্কেটে ঘুরে একটু ঘাটের দিকে যাব, ঘাটগুলো একটু ঘুরবো। আজকে ফার্স্ট নাইট, আজকে তো টাইমটা স্পেন্ড করতেই হবে। আজকে টাইম স্পেন্ড করি এখানে, ঘাটে ঘুরবো। ভেবেছিলাম যে আমি হয়তো আরতি আমরা মিস করে গেলাম, কিন্তু এখানে এসে লাস্ট মোমেন্টে কিছু দেখতে পেলাম আরতি, যেমনটা হরিদ্বারে দেখেছিলাম। তো হরিদ্বারের মতন এখানে আরতি মিস হয়নি, অল্প কিছু হলেও দেখতে পেয়েছি। তো দু জায়গায় দেখতে পেলাম, তো সেটা তোমাদেরও দেখালাম। আর একদম এই যে পেছনে ঘাট আছে, আর এখানে অনেক জোরে জোরে গান বাজছে, তাই আমি বেশি ভিডিও করছি না। এখানে আমার আওয়াজও ঠিক মতো শোনা যাবে না। বন্ধু এখন টাইম হচ্ছে 8:30, আর আমরা এই কিছু কেনাকাটা করে নিলাম বাড়ির জন্য। আর প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। আর সব থেকে বড় কথা প্রচণ্ড নয়েজ। এই যে এক তো মানুষের কোলাহল আছে, তার সাথে হচ্ছে গাড়ির হর্ন, এই সব মিলিয়ে প্রচণ্ড নয়েজ তৈরি হচ্ছে। যাই হোক, তো ঠিকঠাকভাবে মোটামুটিভাবে গঙ্গা আরতি দেখতে পেলাম, আর কিছু কেনাকাটা করে নিলাম আমরা বাড়ির জন্য। হ্যাঁ, আমরা নাকি কেনাকাটা করবো না, এই করবো না করে এই অবস্থা, এই যে এতগুলো। তো যাই হোক, কিন্তু হ্যাঁ আমাদের জন্য বেশি কিছু আমরা নিইনি, সব নিয়েছি বাড়ির জন্য। এবার কিছু খাওয়া দাওয়া করতে হবে, কারণ খিদে পাচ্ছে। হ্যাঁ, অনেক কিছু খেতে হবে। বন্ধু এখন সময় হচ্ছে 2:12। তো আজ হলো নেক্সট দিন। তো কালকে দেখলে যে যেমন মার্কেটে ঘোরাঘুরি করছিলাম আমরা, তো এখন আমরা এসেছি ঘাটে। এই যে পেছনে ঘাট। তো বেশি আমি দেখাচ্ছি না, সবাই স্নান টান করছে। তো যাই হোক, চন্দ্র স্নান করলো, আমি স্নান করলাম না। ভেবেছিলাম করবো স্নান, কিন্তু একটু ঠান্ডা লেগে গেছে। আমার গলাটা শুনে তোমরা বুঝতে পারছো ঠান্ডা লেগে গেছে। তো সেহেতু আমি স্নান করলাম না। হরিদ্বারও স্নান করতে পারিনি ঠান্ডা লেগে যাওয়ার জন্য। পুরো রাস্তাটায় আমাকে চালাতে হবে বাকিটা, তো সেহেতু আমি কোনো রিস্ক নিলাম না। আর এই যে ভাই পেছনে দাঁড়িয়ে আছে, ভাই গো নেতাজি সুভাষচন্দ্রের মতো দাঁড়িয়ে আছে। তো এখন আমরা ঠিক করলাম যে তাড়াতাড়ি আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে দর্শন করে নিই, পুজো টুজো যা দেওয়ার সেটা দিয়ে নিই। সামনে একটা ভাইয়াকে পেয়েছি, আমরা পাইনি, উনি, হ্যাঁ অ্যাকচুয়ালি উনি আমাদেরকে বলছিলেন যে ফোন টোন তো নিয়ে যাওয়া যায় না, লকারে রাখতে। ওনাদের লকার আছে, প্লাস পুজোর সামগ্রী যে যা কেনার ওনার থেকে কেনা যাবে। তো সেই কারণে এখন যাচ্ছি। এই যে পুজো, এই মন্দিরের রাস্তায় ঢুকে পড়েছি, মন্দিরের রাস্তায় ঢুকেছি। তো এখানে না অনেক ফরেনাররাও আছে, আমি দেখছি প্রচুর ফরেনার আছে। তার সাথে আমার একটাকে নিয়ে আমি ঘুরছি, নেপালি। হ্যাঁ, নেপালি ফরেনারে। যাই হোক, তো এই সরু রাস্তা অনেকটা আমরা এখন হেঁটে এসেছি। সামনে এখনও যেতে হবে, এই যে সামনে। তো এই দুই পাশে মোটামুটি কিছু খাবার দোকান দেখলাম, হোটেল আছে।
প্লাস পুজোর সামগ্রী সব কিছু কেনার মতো জায়গা মানে দোকান আছে আর কি, সব কিছুই পাওয়া যাবে এই রাস্তাতে, মন্দিরের রাস্তা যেহেতু। তো এবার যাই ফটাফট। ওই যখন বাজে 3:50, আমরা জাস্ট এই দর্শন করে বেরোলাম। আর অনেক প্রসাদ হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো, অনেক প্রসাদ। কাশী বিশ্বনাথের দর্শন হলো, ভালোভাবে পুজো দিলাম। আর তার সাথে সাথে অন্নপূর্ণা মন্দিরে পুজো দিলাম। ফোন যেহেতু লকারে রেখে গেছিলাম, সেহেতু তখন আর কিছু দেখাতে পারিনি। তারপরে ঠাকুরের স্থান আর কি বলবো, সেই তো। তো টাইম হচ্ছে এখন 8:25 রাত। তো লাস্ট সেই যে কথা হলো, তারপরে আমরা হোটেলে গিয়ে শুয়ে পড়েছিলাম। মানে এতটা টায়ার্ড যে শুয়ে পড়েছি হোটেলে গিয়ে আমরা। তো বেশ মোটামুটি একটু ঘুম টুম দিলাম ভালো মতো। তারপর এখন আবার বেরিয়েছি। প্রচণ্ড জ্যাম, মানে পেছনে মনে মাথাটা পার করে আসলাম, প্রচুর জ্যাম একদম। এখন এই জায়গাটা একটু হালকা আছে। তো আজকে রাতটা এখানে লাস্ট, কাল সকাল হতেই বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। লাস্ট এখন কিছু বাড়ির কিছু অর্ডার আছে, তো সেই জিনিসগুলো একটু নিতে হবে, তাই বেরিয়েছি এখন আমি আর চন্দ্র। আর হ্যাঁ, খাবার নেব, খাবার কিনে নিয়ে গিয়ে রুমে নিয়ে গিয়ে খাবো, রাতের খাবার আর কি। আর এই যে চন্দ্র ভাই হাফ প্যান্ট পরে আসছে, একবার খালি গায়ে শুনতে যাবে। তো ঘড়িতে এখন বাজছে 7:30, সকাল 7:30 বাজে। আর আমরা পুরো রেডি, এই যে সব জিনিসপত্র গোছানো গাছানো সব কমপ্লিট। এইবার বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে। এখন বেরিয়ে এই লাগেজপত্র গাড়িতে সেট করব, দেখবো কতক্ষণ লাগে। তো তারপরে বেরিয়ে যাব টান টান বাড়ির দিকে। আজকে যতদূর সম্ভব যাব, যেখানে রাত হবে সেখানে স্টে করে যাব। তো মোটামুটি আগামীকাল ফাইনাল বাড়ি ঢুকবই। একটু ঘুমটা পোষানোর জন্য একটু দেরি করে উঠলাম, নাহলে ভেবেছিলাম যে হয়তো 5:30 6টার মধ্যে বেরিয়ে যাব। ঘুমটা কাটছিল না, তাই একটু ঠিক মতো ঘুমিয়ে নিলাম। যেহেতু এতটা গাড়ি চালাতে হবে, সেহেতু ঘুমটা একটু পুষিয়ে নিলাম। এই টাইম হচ্ছে 8:06, আমরা ফাইনালি রওনা দিয়ে দিলাম। হোটেল থেকে বেরিয়ে গাড়িতে লাগেজপত্র বেঁধে আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম, তো সেখানে একটু টাইম গেল আর কি। মেন রোড দিয়ে ফটাফট বেরিয়ে যাই, সোজা রোড আছে। তো হাই রোডে উঠি, এই জ্যামটা কাটিয়ে তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধু, এখন আমরা একটা ব্রিজ পার করছি। তো এই যে গঙ্গা নদীর ওপরের ব্রিজ, আর ওই রাইট সাইডের ব্রিজটা হলো হাইওয়ের ব্রিজ, আর এটা হলো ভেতরকার ছোট সিটির রোডের ব্রিজ এটা। তো এই রোড থেকে বেরিয়ে, মানে এই ব্রিজ থেকে বেরিয়ে সোজা গিয়ে যাব রাইটে গিয়ে আমরা তারপর হাইওয়ে কানেক্ট করব। কিছুটা যাওয়ার পর রাইটে হাইওয়ে দেখতে পাচ্ছি, গোপ্রোতে কতটা আসবে জানি না, রাইটে হাইওয়ে দেখতে পাচ্ছি। এখানে গঙ্গা অনেকটাই চওড়া আর জলও আছে প্রচুর। তো বন্ধু ফাইনালি দেখতে পাচ্ছ এই যে ফ্লাইওভার রাইটে। আর এই এখন টাইম হচ্ছে 8:28, তো এই সময় লেগে গেল। এখনও এটা সার্ভিস লেন, তো এখনও হাইওয়েতে প্রপারলি উঠিনি। যে এই যে সামনে গিয়ে ডানে ঢুকে পড়বো হাইওয়েতে। আকাশে একটু একটু মেঘ আছে, আর আমাদের ওইদিকে তো ভালো মতো বৃষ্টি হচ্ছে। আমাদের ওইদিকে ডানার হচ্ছে প্রকোপ চলছে। ডানা না দানা কে জানে, ভগবান জানে কি নাম। তো সেই প্রকোপে আমাদের ওইদিকে ভালো মতো বৃষ্টি হচ্ছে, আজও মোটামুটি হচ্ছে টুকটাক। আর এইদিকে আপাতত কোনো প্রভাব পড়েনি। তো দেখা যাক আমরা অন দ্য ওয়ে কিছু এফেক্ট আমরা ফেস করি কিনা। তো বন্ধু সামনে মনে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছি এটা। হ্যাঁ, আরে ভাই সাহাব, জবরদস্ত অ্যাক্সিডেন্ট হয়েছে। ও ভাই, গাড়ির তো কিচ্ছু নেই একদম, কিসের সাথে মেরেছে কে জানে। পুলিশ টুলিশ সব আছে। দাঁড়ালাম না আমি, এমনিতে এসব দেখতে ভালো লাগে না রাস্তায় বেরিয়ে। গাড়িটা খুবই কঠিন অবস্থা একদম। কি গাড়ি ছিল সেটাও তো খেয়াল করলাম না। মার্সিডিস ছিল? আরে ভাই মার্সিডিস ছিল এটা। আরে এইসব গাড়ি পেয়ে লোকে উড়িয়ে চালায়, সেই কারণে এই জিনিসটা হয়ে যায়। মেনটেন করে চালানো উচিত সব কিছু, স্পিড মেনটেন করে, আবার ড্রিঙ্ক না করে গাড়ি চালানো উচিত। এইসব মানুষ বোঝে না, নিজের জীবনে নিজের সেফটি নিজের কাছে, নিজের সেফটির ব্যাপারটা মানুষ বোঝে না। এটাই তো সমস্যা। যার হয়েছে সে ঠিকঠাক থাকলেই হবে। 10:42, আর এই ধাবাটা, ছোট এই ধাবাটা আমরা একটু সকালে খাওয়া দাওয়া করে নিলাম, একবারে দাবিয়ে খেয়ে নিলাম। মানে ব্রাঞ্চ হয়ে গেল আমাদের এটা, তাই তো ব্রাঞ্চ হয়ে গেল। আর এইবার এই যে শ্রীরাম ধাবা, জয় শ্রীরাম। তো এইবার সামনে টান যাই। উরে বাপরে, কতগুলো ট্রাক্টর না, এটা লোকাল ট্রান্সপোর্ট যাচ্ছে। তো আবার ফাইনালি রওনা দিলাম। রোদটা ভালোই উঠেছে আমাদের ওইদিকে, কি অবস্থা এখন জানি না, বাড়িতে ফোন করে খবর নিতে হবে। আকাশে একটু মেঘ দেখতে পাচ্ছি, মাঝে মধ্যে রোদ উঠছে, মাঝে মধ্যে আবার মেঘলা হচ্ছে, এইরকমই আছে ওয়েদার। আমরা কখন যে বিহারে এন্টার করে গেছি বুঝতেই পারিনি।
মিডিলে কারণাসার নদী ব্রিজের ওপর দিয়ে আসলাম, তো তখন অতটা মনে ছিল না যে হ্যাঁ এইটাই বিহার আর উত্তরপ্রদেশের বর্ডার। উত্তরপ্রদেশ ছাড়িয়ে বিহারে আমরা এন্টার করে গেছি অনেকক্ষণ আগেই। এখন পুরো প্রপার বিহারের মধ্যে দিয়ে যাচ্ছি। সামনে গয়া, সাসারাম সব সামনের দিকে আছে। তো বন্ধু NH-19 যেটা ধরে আমরা যাচ্ছি, এই রাস্তাটা ওভারঅল কন্ডিশন খুবই ভালো। ওভারঅল কিছু কিছু জায়গাতে কাজ হচ্ছে, আর মোস্ট অফ দ্য রোড পুরোটাই ভালো। তো গাড়ি চালাতে তেমন অসুবিধা হয় না, আর তাড়াতাড়ি ডিস্টেন্সও কভার করা যায়। আর স্পিড লিমিটটাও এখানে ভালোই 80-100 এইরকম দেওয়া আছে, যদিও আমার সেটা লাগে না, আমার 60 চলে। সামনে আকাশটা দেখতে পাচ্ছ, অলরেডি আমাদের মাথার উপরে কালো মেঘ পুরো চলে এসছে। আর যত ওয়েস্ট বেঙ্গলের দিকে এগোচ্ছি তত কালো কালো মেঘ দেখা যাচ্ছে, একদম পুরো ঘিরে ফেলেছে আকাশটাকে। তো দেখে তো ভয় ভয় লাগছে। তো এই যে দেখতে পাচ্ছ পুরো ঘন কালো মেঘ একদম, এ তো ভাই পুরো গড়বড় কেস আছে, গড়বড়। তো বন্ধু আমরা যে সিটিটা পার করছিলাম সেটা হচ্ছে দেহরি সিটি। আর এই যে ব্রিজটা আমরা উঠছি, এটা হলো সোন নদীর উপরে এই ব্রিজটা। এ দেখো আমি দাঁড়িয়ে দেখাচ্ছি আমি তোমাদের। ও হো হো পুরো জল, এই ডান দিকে একটু বালুচর আছে, আর এই যে পুরো ওই দাঁড়িয়ে দেখাচ্ছি আমি, বাঁ দিকে ভালো জল আছে। আর ব্রিজটা না অনেকটা বড় ব্রিজ, আর ওপরে কালো মেঘ। ও ভাই ভাই ভাই, মনে তো হচ্ছে ব্রিজ পার করে বৃষ্টি পাবো, এমন যেন মনে হচ্ছে। তো তাড়াতাড়ি পার হয়ে বেরিয়ে যাই, ব্রিজের মধ্যে বৃষ্টিতে ধরলে খুব সমস্যায় পড়ে যাবো। তো বন্ধু যে লেফটে যে সিটির রাস্তাটা যাচ্ছে ওইটা হলো ঔরঙ্গাবাদের মধ্যে যাচ্ছে। আমরা প্রথম দিন এসে এই ঔরঙ্গাবাদেই ছিলাম, তো এখন আমরা ঔরঙ্গাবাদকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি, সিটির মধ্যে আর যাচ্ছি না। তো এই ব্যাপার, সামনে আরও ডাইভারশন আছে আমরা জানি, কারণ যেদিনকে প্রথম দিন এসেছিলাম প্রচুর ডাইভারশন পেয়েছিলাম ওই রুট। যাই এবার এই যে দেখতে পাচ্ছ বাইপাস বেরিয়ে যাচ্ছি লেফটে, এটা সিটিটা পুরো ঔরঙ্গাবাদ, আর এটা বাইপাস দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো বন্ধু ঘড়িতে এখন বাজছে 1:50, আর যেটা ভয় পাচ্ছিলাম সেটা অলরেডি শুরু হয়ে গেছে, মানে একদম ঝিরিঝিরি গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো এইবার দেখি যদি একটু মোটা দানা পড়ে তাহলে আমাদেরকে একটু দাঁড়াতে হবে, একদম ঝিরিঝিরি পড়ছে। হেলমেটের ভাইজারে জাস্ট লাগছে একটু একটু, তবে হ্যাঁ আস্তে আস্তে মনে হচ্ছে যেন বাড়ছে। তো সামনে গিয়ে রেনকোটটা পরতে হবে, আর বৃষ্টি যদি শুরু হয় আমাকে গোপ্রো খুলে রেখে দিতে হবে, গোপ্রো আমি ইউজ করতে পারবো না। সমস্যা তো এটাই না, হ্যাঁ জোরে পড়ছে বা মোটা দানা পড়ছে, আমাদের দাঁড়াতে হবে, এবার কিচ্ছু করার নেই, দাঁড়িয়ে যাই। তো বন্ধু এখন সময় হচ্ছে সন্ধ্যে 7টা, আর আমরা এখন আছি হোটেলের রুমে। ঝাড়খণ্ডের বড়হিতে আমরা রুম নিয়ে নিয়েছি হোটেলে। তখন যেমন বললাম যে লাস্ট যে বৃষ্টি হচ্ছে, সেই থেকে যে বৃষ্টি শুরু হলো, তো পুরো এই অবধি পুরো রাস্তাতে বৃষ্টি পেয়েছি আমরা যখন বড়হি ক্রস করছি তো তখন দেখলাম যে এখন আশেপাশে এই বড়হিটায় আছে একমাত্র বড় শহর, এছাড়া নেই আর সামনে। তো আবার সেই তো ধানবাদ অনেকটাই দূর আছে। বৃষ্টিতে এমন অবস্থা হয়েছে যে হেলমেটের ভাইজার বলো, চশমার কাঁচ বলো, জলের ছিটা লেগে লেগে মানে এমন হয়ে যাচ্ছে, কাদা জল উঠছে গাড়ির চাকা থেকে উঠছে, যেগুলো এমন হচ্ছে যে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর রাস্তাও তেমনি ডাইভারশন আছে, প্রচুর খারাপ আছে মাঝে মধ্যে, তো চালাতে খুবই অসুবিধা হচ্ছিল। সেহেতু আমরা ডিসাইড করলাম যে আজ বড়হিতেই থেকে যাই, কালকে ভোরবেলা দিনের বেলায় একদম টান বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। তো কালকে ফাইনালি বাড়ি ঢুকে যাব। আমরা মোটামুটি 6টার পরপরই হোটেলে ঢুকে গেছি, আর খাবার দাবার অর্ডার করলাম। তো হোটেলে ভাইয়ারা খাবার আনতে গেছে, তো খাবার খেয়ে শুয়ে পড়বো, কালকে ভোরবেলা বেরিয়ে যাব উঠে। তো বন্ধু ঘড়িতে এখন বাজছে 6:42, আর আমাদের এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছি পুরো রেডি। তো এইবার ফাইনালি লাস্ট স্ট্রেচ আমাদের আজকে, মানে আজ বাড়ি ফেরার পালা। তো এই হোটেলে, এই রাতেরবেলা এই হোটেলটাই ছিলাম, এই যে রাস্তার ধারে। এটা আছি আমরা বড়হিতে, কালকে যেমন বললাম। তো এই যে রাস্তার একদম হাইওয়ের ধারেই পেয়েছি, এটা হলো সিটির ভেতরকার হাইওয়ে। 7:10 প্রায় বেজেই গেল, আর এই ফাইনালি এখন আমরা রওনা দিলাম। মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম চা খেতে, সামনে চায়ের দোকান ছিল খোলা, তাই একবারে আমরা একটু চা বিস্কুট খেয়ে নিলাম। সকাল সকাল খুব খিদে পেয়ে গেছিলো, তাই খিদেটা একটু শান্ত হলো। আর এইবার টান বেরোবো, সামনেই আছে হাইওয়ে, এই হাইওয়ে ধরে আমরা উঠে পড়বো। এই রাস্তাটা সোজা কানেক্ট করবে হাইওয়েতে NH-19-এ। তো 19 ধরে তারপর টান চলে যাব ওই একই রাস্তা, আসানসোল দুর্গাপুর হয়ে বর্ধমান থেকে কুসুমগ্রামের রাস্তা ধরবো। কুসুমগ্রামের রাস্তাটা ভালো, আসার সময় যেমনটা দেখলাম।
তো কুসুমগ্রামের রাস্তা দিয়ে আমাদের চলে যাব নবদ্বীপ, নবদ্বীপ হয়ে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে হোম টাউন চাপড়া। এখনও দেখা যায় 377 কিলোমিটার বাকি আমাদের বাড়ি। মোটামুটি 7টা বেজেই যাবে মনে হয়, প্রায় সন্ধে। দেখা যাক, এগিয়ে যাই। তো বন্ধু আমরা বেশ খানিকটা চলে এসেছি হাইওয়ে ধরে। আর রাইট সাইডে পাহাড়টা তোমাদের না দেখে আমি পারলাম না। আচ্ছা পেছনে গাড়ি নেই, আচ্ছা গাড়ি নেই, সামনে একটু গরু আছে। এই দেখো রাইট সাইডে পুরো পাহাড়ের চূড়াটা একদম পুরো ঘন ফগে, মনে হচ্ছে যেন পুরো মেঘ ঢেকে গেছে পুরো পাহাড়ে, পুরো চারিদিকে ফগে ফগে ওয়েদার, একদম দারুণ লাগছে দেখতে। পাশের পাহাড়টা একদম পুরো মনে হচ্ছে যেন মেঘের চূড়াটা ঢেকে গেছে পুরো। আমরা ঝাড়খণ্ডে আছি নাকি উত্তরাখণ্ডে আছি বুঝতে পারছি না, এইরকম একটা ব্যাপার। তো বেশ সুন্দর সুন্দর লাগছে, ওয়েদারটা বেশ ভালো আছে, প্লেজেন্ট আছে। সব থেকে বড় কথা বৃষ্টি হচ্ছে না। বৃষ্টিটা যদি না হয় তাহলে খুবই ভালো কথা। এইরকম ওয়েদারে ঠান্ডায় ঠান্ডায় আমরা একদম টান টান বেরিয়ে যাব। পাহাড়ের মাথাগুলো পুরো একদম ধোঁয়াটে ধোঁয়াটে হয়ে আছে, মনে হচ্ছে যেন পুরো মেঘ ঘিরে রেখেছে, মনে হচ্ছে আকাশ থেকে মেঘ নিচে নেমে চলে এসেছে, এইরকম ব্যাপার। তো বন্ধু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি শুরু হয়ে গেছে মানে আমাকে আবার ক্যামেরা খুলে রাখতে হবে, কিচ্ছু করার নেই। ওদের এবার দাঁড়াবো, দাঁড়িয়ে ক্যামেরাটা খুলে রাখি, আর কিচ্ছু করার নেই। জোরে বৃষ্টি পড়ছে, ক্যামেরায় জল ঢুকে গেলে সমস্যা আছে। বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ক্যামেরাটা খুলে রেখে দিলাম। আর এই যে ফোনটাকে এই যে এইভাবে মানে ভালো মতো করে সেভ করে নিয়েছি ফোনটাকে। এটা চন্দ্রর ফোন, তো চন্দ্র ফোনে আমি ম্যাপ দেখছিলাম। বেঙ্গল ঢোকা অবধি ম্যাপটা লাগবে, তারপরে আর লাগবে না, যদিও সোজা রাস্তাটাও সেফ সাইডে রেখে দিচ্ছি। তো বন্ধু ওখান থেকে জাস্ট একটু বেরিয়ে এসেই দাঁড়ালাম, রাইট সাইডে একটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। তো ভাবলাম তোমাদেরকেও দেখাই এই ভিউগুলো। তো আজকেই শেষ, এই ভিউগুলো আর পাবো না এখন বেশ কিছুদিন। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এ আমাদের ঝাড়খণ্ডের মধ্যেই ছোট এই পাহাড়ের মাথায় মেঘ পুরো জমে আছে ফগের মতো, একদম পুরো মেঘ বয়ে যাচ্ছে একদম। দেখো দেখো আমি দেখাচ্ছি, এই দেখো বন্ধু, এই দেখো পুরো ঘন মেঘ। আমি জানি না ক্যামেরায় কতটা ভালো বোঝা যাবে, কিন্তু পুরো মেঘ একদম বয়ে যাচ্ছে পাহাড়ের গায়ে, ধাক্কা খাচ্ছে মেঘ দিয়ে, পুরো মেঘের স্রোত একদম। এটা পুরো চোখে ঠিক মতো বোঝা যাচ্ছে। এই যে দেখো আর একটু এগিয়ে এসে সুন্দর ভিউটা আসছে, এই দেখো আমি দেখাচ্ছি। এই দেখো পুরো মেঘ পুরো একদম জমে আছে, পুরো রীতিমতো মেঘ একদম বয়ে যাচ্ছে। জানি না কতটা বোঝা যাবে ক্যামেরায়, মেঘ পুরো বয়ে যাচ্ছে। দেখে একটা ছোটো টাইম ল্যাপস নেওয়া যায় কিনা আমি চেষ্টা করবো। বন্ধু ঘড়িতে এখন বাজছে 1:54। আর আমরা এই যে আসানসোলে এই ধাবাটা থেকে একটু হালকা করে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড। আমরা লাইট খাবার খাচ্ছি তো খিদে পেয়ে গেছিলো। এই আমরা আসানসোল ঢুকে গেছি, মোটামুটি এখানে আসলাম 1:15 আশপাশে। পেট পুরো ভরে গেল, একটু চাউমিন খেয়ে নিলাম আমরা। তো বন্ধু ঘড়িতে এখন বাজছে 2:45, আর আমরা এখন ক্রস করছি দুর্গাপুর। সেই দুর্গাপুর আমার পছন্দের সিটিগুলোর মধ্যে একটা দুর্গাপুর। আর এখানে আমার অনেক আত্মীয় আছে, রিলেটিভ নিজেদের লোকরা আছে সবাই। তো বাড়ি যেতে এখন মোটামুটি আর 4 ঘন্টা থেকে 5 ঘন্টা মতো লাগবে। তো বন্ধু এই যে এখন 4:30 বাজলো, আর এই যে সেই রাস্তা বর্ধমান টাউনের রাস্তায় ঢুকে পড়েছি। তো সামনে এখন আছে, এখন টান টান যাবো সেই ফ্লাইওভার থেকে নেবে, তারপরে ধরবো কুসুমগ্রামের রাস্তা, কুসুমগ্রাম দিয়ে যাব। তো বন্ধু টাইম হচ্ছে এখন 5:13। আর এই যে এই দাদার এখান থেকে আমরা একটা চা খেয়ে নিলাম, যাওয়ার দিনও খেয়েছিলাম, আর এই ফেরার দিনও ভাবলাম যে দাদার সাথে দেখা করে যাই, খেয়ে নিই চাটা। একটু চা খেয়ে এখন এই টাইম হচ্ছে 5:13, আর ফাইনালি এবার রওনা দিচ্ছি বর্ধমান থেকে। দাদার ব্যবহার বেশ ভালো। যাওয়ার দিন এই দাদার সাথে কথা বলছিলাম যে এইরকম যাচ্ছি ভালো মন্দ, আজকে দেখা হয়েছে। দাদা বলছে সেই গেছিলে আজকে আসছো, চিনতে পেরেছে আমাদেরকে। তো এখন সামনে কিছুটা গিয়ে আমরা নিয়ে নেবো রাইট কুসুমগ্রামের রোড। কুসুমগ্রামের রোডটা একটু শর্ট হবে, তাই কুসুমগ্রামের রোডটা নিয়ে নেবো আমরা। তো 95 কিলোমিটার মতো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছিল এখনও বাড়ির।
বন্ধু টাইম হচ্ছে 7:24 আর আমরা এই যে নবদ্বীপ ব্রিজের জাস্ট আগে এর রাইটে চায়ের দোকানে একটু চা খেয়ে নিলাম আমরা। চাটা খেয়ে ফাইনালি রওনা দিচ্ছি, রাস্তায় উঠবো। এই যে নবদ্বীপের ব্রিজ, আর নবদ্বীপ ব্রিজ আসলেই মনে হয় যেন হ্যাঁ বাড়ি চলে এসেছি, আর অল্প একটু। তো নবদ্বীপের ব্রিজে কাজ চলছে। একটা ছোটো টিপ দিয়ে রাখছি, তো যত বড়ই লং রাইড হোক না কেন, মানে লং হোক বা শর্ট হোক, যখন বাড়ি ফেরা হয় তখন দেখবে যে বাড়ির যত কাছে যায় না তত এক্সাইটমেন্টটা কেমন বেড়ে যায়, আর আরও তখন মনে হয় আরও তাড়াহুড়ো করি। তো এই জিনিসটাকে কন্ট্রোল করতে হবে। এই সময় নিজেকে একটু টাইম দিতে হবে, দরকার হলে 2 সেকেন্ড দাঁড়াও এক জায়গায়, দাঁড়িয়ে একটু হাঁপ ছাড়ো, দেখবে যে এক্সাইটমেন্টটা অনেকটা লেভেলটা কমে গেছে, তখন ঠিকঠাকভাবে এগোতে হবে। তো একটা জিনিস মনে রাখবে, সারা রাস্তায় কোনো সমস্যা হয় না, বাড়ি ফেরার সময় সবসময় গন্তব্যে পৌঁছানোর আগের মুহূর্তে যত সমস্যা হয়, মানে বাড়িতে যখন ঢুকলে তখন তুমি যত খুশি এক্সাইটমেন্ট দেখাও, কোনো অসুবিধা নেই, কিন্তু রাস্তায় যতক্ষণ গাড়ি চালাবে, যতক্ষণ অ্যাক্সেলারেটরে তোমার হাত আছে, কিংবা ধরো তুমি যদি 4 চাকাও চালাও, তোমার স্টিয়ারিংয়ে হাত, অ্যাক্সেলারেটরে পা, নিজের এক্সাইটমেন্টটাকে কন্ট্রোলে রাখতে হবে। তো বন্ধু টাইম হচ্ছে 7:53 আর এই যে এখন টাউনের মধ্যে, এটা হলো কোর্ট মোড়, এই যে রাইট লেফটে ফোয়ারা, আর এখন এই যে কোর্ট মোড়ের জ্যাম, এখানে এই কোর্ট মোড় থেকে জ্যাম হয় পুরো কোর্টের সামনে। লেফটে হচ্ছে কোর্ট, জজ কোর্ট, আর এই সোজা যাচ্ছি পোস্ট অফিস মোড়। পোস্ট অফিস মোড় থেকে লেফট নিয়ে নেব বুড়িমার দিকে, তো বুড়িমার সামনে দিয়ে বেরিয়ে যাব। এই বুড়িমার রাস্তায় ঢুকে পড়লাম। এই সামনে আছে বুড়িমার মন্দির, আর অল্প দিনের অপেক্ষা। এই যে এই লেফটে হচ্ছে বুড়িমা, এই যে ঠাকুর তৈরি হচ্ছে, এটা হলো বুড়িমার মন্দির। এখানে বুড়িমার পুজো হয়, এখন ঠাকুর তৈরির কাজ চলছে। দুর্গা পুজো হয়ে গেছে, সামনে এবার কালী পুজো আসছে, তো কালী পুজোর পরেই হবে জগদ্ধাত্রী পুজো, মানে মেন কৃষ্ণনগরে উৎসব হবে সেইটা। তো বন্ধু টাইম হচ্ছে এখন 8:26 আর আমি এন্টার করে গেছি আমার হোম টাউন চাপড়া। এই যে এখন কালী পুজো তোড়জোড় চলছে, চাপড়ায় কালী পুজো খুব ধুমধাম করে হয়। এরকম সব সেজে উঠেছে, পুরো কালী পুজোর একটা আমেজ চলে এসছে। এই লেফটে এটা একটা বারোয়ারি, এটা হলো রথতলা বারোয়ারি, এখানেও বড় করে পুজো হয়, দুর্গা পুজো, কালী পুজো। তো চাপড়ায় হলো কালী পুজোর বিশাল ধুম। তো সব মোটামুটি লাইটিং সব আস্তে আস্তে সাজানো হচ্ছে, তো আর কিছুদিনের মধ্যে পুরোপুরি সাজানো হয়ে যাবে, আর কয়েকদিনের মধ্যেই। তো বন্ধু এই চলে এসেছি, এই যে চন্দ্র ভাইকে একবার বাই বাই বলবো। ফাইনালি হোম সুইট হোম চলে এসেছি, আর একটু সামনে গেলেই আমার বাড়ি। এই চন্দ্র ভাইকে এবার টাটা বাই বাই বলার সময় চলে এসছে একদম। GoPro স্টপ রেকর্ডিং।